পেটটা যেন আঘাত করতে লাগলো মাথাতে, পাথরের মধ্যে যেন বাড়ি মারতে লাগলো। মাথা থেকে রক্ত, মাথা থেকে যেন রক্ত পড়ে, শরীর থেকে যেন রক্ত পড়ে। রক্ত পড়তে পড়তে যেন পিছন থেকে রে আমার মঈনুদ্দিন চিশতি আসতে লাগে। আরেকটু জোরে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি উনি যেন ওই রাস্তা দিয়ে আসছেন। বাবারা ভাইরা গভীর মনোযোগ, এবার যেন আমার খাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন এই মামলাগুলো দেখলেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি যেন পিছন থেকে দাঁড়ালেন। বেটি থামো, কি ব্যাপার তুমি মন্দিরের কাছে নিজের মাথাটাকে মেরে মেরে রক্তে রক্তান্ত করে দিয়েছো, মামলাটা বলালো কি ব্যাপার আছে? মেয়েটা বলে, মুসলমানের পণ্ডিত গো, এটা আমাদের ধর্মের ব্যাপার আছে, আপনি আমাদের ধর্মের কথা বুঝতে পারবেন না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, না না, বলো বলো, যদি আমার দ্বারাই সম্ভব হয় আমি কাজটা করে দিব। একবার সবাই মিলে বলবো ইয়া খাজা। বাবারা ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনার জামানায় এক পণ্ডিত ছিলেন। পণ্ডিত, যে পণ্ডিত লটাতে করে দুধ নিত, মন্দিরে গিয়ে চড়াতো। জি, মন্দিরে গিয়ে চড়াতো। একদিন তার মেয়ে বলতে লাগলো, বাবা আজকে আমি যাব আমাদের ভগবানকে দুধ পান করাবার জন্য। তো সেই পণ্ডিত বললো কি, না, এটা আমরাই যাব, পুরুষ যাবে। বলছে, না বাবা, আজকে আমি যাব। বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, ভালো করে কর্ণপাঠ করবেন। এবার সেই পণ্ডিতটা বলল, বেটি না না, এই কাজটা মেয়েদের কাজ নাই, আমরাই যাব। আমরা পণ্ডিত মানুষ যাব মন্দিরে, আমরাই যাব মন্দিরের মধ্যে দুধ চড়াবার জন্য, ভগবানকে প্রসাদ চড়াবার জন্য। এবার তার মেয়ে যেন বারবার বলতে লাগলো, না 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 বাবা গো, আপনি সব দিন যান, আজকে আমাকে যেতে দেন। খাজা মঈনুদ্দিন চিশতির জামানা, বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, দিনার জামানা জানো। সেই পণ্ডিতের মেয়ে যখন বারবার যখন আসরার করতে লাগলো, বারবার বলতে লাগলো, বাবা আমি যাব, আজকে আমাদের গডকে, আজকে আমাদের ঈশ্বরকে দুধ পান করাবার জন্য, দুধ খাওয়াবার জন্য। এবার তার বাবার হাত থেকে যেন দুধের লটা খানা নিলেন বাবা, দুধের জন্য কলসি খানা নিলেন বাবা, আর রাস্তায় রাস্তায় হাঁটি হাঁটি পা পা করে যেন মেয়েটা যেতে লাগলো। মেয়েটা হাঁটি হাঁটি পা পা করে নিজের ঈশ্বরকে, ভগবানকে যেন দুধ পান করাবার জন্য। এবার মন্দিরের সামনে যেইভাবে গেছে, মন্দিরের সামনে পৌঁছিবার পরে নিজের ভগবানকে বলতে লাগলো, নিজের গডকে বলতে লাগলো, এ আমার ঈশ্বর, এ আমার ভগবান, আজকে আমার বাবা আসেনি, আজকে আমি এসেছি আপনাকে দুধ পান করাবার জন্য, আজকে আমার হাতের দুধ আপনি পান করেন। কিন্তু বাবা ভাইরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই পণ্ডিতের মেয়ে যেন এরকম বলতে বলতে তার পাথরের ভগবান যেন দুধ পান করে না, তার যেন দুধ পান করে না, না করে না। এবার যেন মেয়েটা বারবার বলতে লাগলো, খেয়ে নাও, মেয়েটা বারবার বলতে পান করো, কিন্তু পাথরের মূর্তি যেন দুধ পান করে না, পাথরের মূর্তি কোনো কথা বলে না। এবার বারবার যখন মেয়েটা বলে, আমার পালনহার, তুমি যদি দুধ পান না করো, আজকে আমি তোমার চৌখাটে, আজকে আমি তোমার দরবারে নিজের মাথা খানা রেখে মেরে মেরে নিজের মাথা খানা থেকে রক্তে রক্তান্ত করে দিব। আবার বারবার বলে খেয়ে নাও,
পাথরের মূর্তি কিনো দুধের দিকে তাকায়ও না। বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। এবার মেয়েটা যেন আঘাত করতে লাগলো মাথাতে, পাথরের মধ্যে যেন বাড়ি মারতে লাগলো। মাথা থেকে রক্ত, মাথা থেকে যেন রক্ত পড়ে, শরীর থেকে যেন রক্ত পড়ে। রক্ত পড়তে পড়তে যেন পিছন থেকে রে আমার মঈনুদ্দিন চিশতি আসতে লাগে। আরেকটু জোরে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি উনি যেন ওই রাস্তা দিয়ে আসছেন। বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার যেন আমার খাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন এই মামলাগুলো দেখলেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি যেন পিছন থেকে দাঁড়ালেন। বেটি থামো, কি ব্যাপার? তুমি মন্দিরের কাছে নিজের মাথাটাকে মেরে মেরে রক্তে রক্তান্ত করে দিয়েছো, মামলাটা বলালো কি ব্যাপার আছে? মেয়েটা বলে, মুসলমানের পণ্ডিত গো, এটা আমাদের ধর্মের ব্যাপার আছে। আপনি আমাদের ধর্মের কথা বুঝতে পারবেন না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, না না, বলো বলো, যদি আমার দ্বারাই সম্ভব হয় আমি কাজটা করে দিব। একবার সবাই মিলে বলবো ইয়া খাজা, আরেকবার বলবো সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন বললেন, বেটি তুমি আমাকে বলো। মেয়েটা বলতে লাগলো, না না না, এটা আমাদের ধর্মের ব্যাপার আছে। আপনার মাথার মধ্যে টুপি, আপনার মাথার মধ্যে পাগড়ি দেখা যায়, আপনার পরনের মধ্যে জুব্বা দেখা যায়, আপনার চেহারার মধ্যে দাড়ি দেখা যায়। আপনাকে দেখে লাগে আপনি মুসলমানের কোন পণ্ডিত, আপনি মুসলমানের কোন মাওলানা। আমাদের ধর্মের কথা আপনাকে বললে আপনি কি বুঝতে পারবেন? আমার খাজা গরিব নওয়াজ বললেন, না বেটি বলো। এবার যেন সেই মেয়েটা বলতে লাগলো, সেই মেয়েটা বলতে লাগলো, হুজুর গো, আমার বাবা এই মন্দিরের পণ্ডিত গো হুজুর, সব দিন যেন লোটাতে করে দুধ নিয়ে আসে, আমার ভগবানকে দেয়, ভগবান পান করে। কিন্তু আজকে আমি দুধের বাটি নিয়ে এসেছি আমার ঈশ্বরকে দুধ পান করাবার জন্য। আমি 100 বার বলেছি, হাজার হাজার বার বলেছি, কিন্তু দুধ পান করেন নাই। খাজা মঈনুদ্দিন গো হুজুর গো, সেই যেন দুধ পান করে নাই। কিন্তু আমি কসম খেয়েছিলাম, আমার ভগবান যদি, আমার ঈশ্বর যদি দুধ পান না করে, আমার যদি দুধ পান না করে, আমি নিজের কপাল থেকে রক্ত বের করে আমি নিজের মাথা ফাটিয়ে নিব, আমি নিজেকে ইনার চৌখাটে শেষ করে দিব। আমার খাজা মঈনুদ্দিন চিশতির জালালি দেখেন বাবা। এবার খাজা মঈনুদ্দিন চিশতি এবার দুধের বাটি খানা নিয়ে মন্দিরের সামনে যাই। মন্দিরের সামনে যাবার পরে সেই পাথরের মূর্তিটাকে বলতে লাগলো, সেই মেয়েটা তোমাকে দুধ পান করতে বলছে, তুমি পান কেন করছো না? একবার বললেন, আবার কিছু বলল না। আবার মূর্তিটাকে দ্বিতীয়বার আমার খাজা গরিব নওয়াজ বললেন, আবার যেন বললেন না। এবার আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তৃতীয়বার ধমক দিয়ে কানের মধ্যে হাত দিয়ে বলেছে, পাথরের মূর্তির হাত যেন হিলে সমস্ত দুধ খেয়ে নিয়েছে। এই হচ্ছেন আল্লাহর ওলির কারামত, জলওয়া। আল্লাহর ওলির কারামত, পাওয়ার, শক্তি খেয়ে নিয়েছে মেয়েটার শরীর থেকে রক্ত। খাজা মঈনুদ্দিন চিশতি নিজের রাস্তা চলে যাচ্ছেন, যেতে লাগলেন। মেয়েটা নিজের ওড়না থেকে কিছু কিছু রক্ত পরিষ্কার করলেন, গেলেন বাড়িতে। তার বাবা কিন্তু টেনশন, আমি সব দিন কিন্তু আধা ঘন্টায় মন্দির থেকে চলে আসি, আজকে আমার বেটির কি ব্যাপার? আজকে প্রথমবার গেছে আর এতটা টাইম, এত দেরি। এবার সেই মেয়েটা কিন্তু যায়। সেই মেয়েটা বাড়ি যাবার পর
গ্রামের মানুষেরা সেই মেয়েটার দিকে তাকাতে লাগছে। সেই মেয়েটাকে যেন বলতে লাগলো, বেটি তোমার শরীরের মধ্যে রক্ত কেন, তোমার মাথা থেকে রক্ত কেন, তোমার কাপড়ের মধ্যে রক্ত কেন, বলো বলো তোমার কেন শরীর থেকে রক্ত বয়ে বয়ে পড়ে যায়। মেয়েটা কোনো উত্তর দিলেন না। বাবারা ভাইরা গভীর মনোযোগ। মেয়েটা যেন সিধা নিজের বাড়ি পৌঁছে যায়। তার বাবা পণ্ডিত বলে, বেটি রে তোমার শরীরের মধ্যে রক্ত কেন বেটি? গ্রামের মানুষ যখন প্রশ্ন করে, গ্রামের মানুষকে কোনো উত্তর না দেওয়ার কারণে গ্রামের মানুষেরা যেন পণ্ডিতের মেয়েকে যেন লালছনা দিতে লাগলো। জঙ্গল থেকে এসেছে, কারো সঙ্গে মুখ কালা করে এসেছে, কোনো নোংরা কাজ করে এসেছে, এই রকম সেই মেয়েটার উপরে যেন বারবার যেন আঘাত দিতে লাগে, এই দুঃখ ভরা কষ্ট বলতে লাগে। মেয়েটাকে তার বাবা বলে, বেটি রে আমি এক সমাজের পণ্ডিত আছে রে বেটি, আমার নাকটাকে তুমি ডুবাইও না, আমার মুখ হাতের মধ্যে চুনকালি মাখিও না রে বেটি। বেটি বলো কি ব্যাপার, কি ব্যাপার, তোমার মাথা থেকে রক্ত কেন, তোমার শরীর জামা কাপড় থেকে রক্ত কেন রে বেটি? বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার সেই মেয়েটা বলতে লাগলো, বাবা গো তুমি সব দিন যাচ্ছ দুধের বাটনি নিয়ে দুধ পান করাবার জন্য গো বাবা, মনে হয় তোমার দুধগুলা যেন ভগবান পান করে নাই, ঈশ্বর যেন খেয়ে নাই, কিন্তু আমি আজকে দুধের বাটি নিয়ে গেছিলাম, খেলো না, অবশেষে আমার ভগবানকে দুধ খাবিয়ে এসেছি, অবশেষে আমি দুধ পান করিয়ে এসেছি। পণ্ডিত বলে, বা বেটি চুল দাড়ি পেকে গেলেও আমার আজ পর্যন্ত আমি খাওয়াতে পারলাম না, চড়াতে পারলাম, উপরে ঢালতে পারলাম, আজকেও তুমি বলছো খাবিয়ে দিয়েছি? বলছে, হ্যাঁ বাবা আমি খাবিয়েছি, আমার ঈশ্বরের কসম খাবিয়েছি আমি। বাবা বলল, বেটি সত্যি করে বলো? বলছে, হ্যাঁ বাবা আমি খাবিয়েছি। গ্রামের মানুষ বলছে, পণ্ডিত তুমি আর তোমার মেয়ে মনে হয় সমাজবাসীকে পাগল বানাচ্ছ, আজ পর্যন্ত কোনোদিন দুধ পান করলো না পাথরের মূর্তি, আজকেও তোমার মেয়ে বলছে যে দুধ পান করিয়ে আসলাম। জি। এবার গ্রামের মানুষ বলছেন, এই পণ্ডিত তোমার মেয়ে যখন আজকে দুধ পান করাতে পারে, কালকে নিশ্চয়ই পারবে, কালকে নিশ্চয়ই পারবে তো? তার মেয়ে বলছে, তার মেয়েকে যখন বলা হলো, তার মেয়ে বলছে কি হ্যাঁ আমি পারবো, আমি পারবো। এবার সেই মেয়েটাকে, আচ্ছা বলেন এইগুলো যদি কাণ্ড কারখানা, আনমোল কথা, আনমোল যদি ব্যাপার হয়, গ্রামের মানুষের ভিড় লাগবে কিনা বাবা? বলেন না বাবা, লাগবে কি লাগবে না? জি। গ্রামের মানুষের ঢোল হয়ে গেল, আজকে ভগবানকে দুধ খাওয়াবে, সব দিন দুধ চড়া যেত, আজকে খাওয়াবে, দেখবো সবাই, চলো কিভাবে পাথরের মূর্তি দুধ খায়। জি। এবার মেয়েটা সকালবেলা হলো, বাবা বলল, বেটি চলো, আবার কথাই তুমি দুধ পান করিয়েছো, চলো। আমার সেই পণ্ডিতের মেয়ে যেন সমস্ত গ্রামবাসীকে বলতে লাগলো, হায় আমি দুধ পান করিয়ে এসেছি, কিন্তু কোনো মানুষ বিশ্বাস করে নিতে পারলো না, কোনো মানুষ মেনে নিতে পারলো না। গ্রামের মানুষ বলে, পণ্ডিতের মেয়ে শোনো, তুমি যখন আজকে দুধ পান করিয়েছো, কালকে তুমি অবশ্যই পারবে। সেই মেয়েটা বলল, হ্যাঁ আজকেও আমি দুধ পান, কালকেও আমি দুধ পান করাতে পারবো, ঠিক আছে সকালবেলা হোক। সকালবেলা হলো, সেই পণ্ডিতটা বলে, বেটি রে এই নাও আমার পণ্ডিতের মাথার পাগড়ি, তোমার পায়ের মধ্যে রেখে বলি, বেটি এখন পর্যন্ত সময় আছে, তুমি গ্রামবাসীকে বলে দাও আমি মিথ্যা কথা বলেছি, তুমি ভগবানকে দুধ পান করাওনি রে বেটি। সেই মেয়েটা বলতে লাগলো, বাবা গো আমি যখন দুধ পান করিয়েছি,
আমি আর মিথ্যা কথা বলতে পারবো না, আমি পারবো না মিথ্যা কথা বলতে পারবো না। তার মেয়ে যেন দুধের লোটাখানা নিয়ে, দুধের বাটিখানা নিয়ে সেই জঙ্গলের দিকে চলে যেতে লাগে। বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন। যখন চলে যেতে লাগলেন, জঙ্গলের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে যাই, তার বাবা পিছনে পিছনে, সমস্ত গ্রামবাসী যেন পিছনে পিছনে যায় যে আজকে পণ্ডিতের মেয়ে আমাদের ভগবানকে যেন দুধ পান করাবে, তাকে যেন দুধ খাওয়াবে। এই কথা বলতে বলতে যেন মন্দির পর্যন্ত পৌঁছে গেল বাবা। এবার মন্দিরের দরজাখানা খোলা হলো। মন্দিরের দরজাখানা খোলার পরেই মেয়েটা বলতে লাগলো, এই আমার ভগবান, কালকে যেইভাবে তুমি দুধ পান করেছিলে, আজকে এত বড় গ্রামের মানুষের সামনে তোমাকে আবার দুধ পান করতে হবে। কিন্তু পাথরের মূর্তি কোনো কথা বলে না, কোনো মানে হারকাত হয় না, কোনো শরীর যেন হিলাহিলি হয় না। মেয়েটা আবার বলে খেয়ে নাও, আবার কোনো কথাবার্তা নাই, আবার মেয়েটা বলে খেয়ে নাও। বারবার যখন মেয়েটা বলে খেয়ে নাও, গ্রামের মানুষ পণ্ডিতকে গালাগালি করতে লাগলো, পণ্ডিত তোমার কাজকর্ম নষ্ট করলা, আমাদেরও কাজকর্ম নষ্ট করলা। বাবা বেটি তোমরা পাগল হয়ে গেছো, বাপ বেটি তোমরা দিওয়ানা হয়ে গেছো। আমাদের পূর্বপুরুষ আজ থেকে নয়, অনেক দিন থেকে মন্দিরের মধ্যে দুধ চড়ান করায়, কিন্তু কোনোদিন দুধ পান করায়নি। আজকে তোমার মেয়ের চক্করে আমরা সমস্ত গ্রামবাসী এসেছি রে পণ্ডিত। আজকে যদি তোমার মেয়ে না খাওয়াতে পারে, দুই বাপ বেটিকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে, তোমাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। তার বাবা এবার বেটিকে বলে, বেটি রে, তুমি তো বলেছিলে তোমার ভগবান দুধ পান করবে রে বেটি, কিন্তু কি ব্যাপার, তোমার ভগবান কেন দুধ পান করে না? এবার মেয়েটা অবশেষে বলতে লাগলো, ভগবান, আমার ঈশ্বর, দুধ পান করবা না কালকে যেই বাবা তোমার কান ধরে দুধ পান করিয়েছিল, ওই বাবাকে নিয়ে আসতে হবে। একটু জোরে হবে না? আর একটু জোরে। জি, পণ্ডিতের মেয়ে বলতে লাগে, দুধ পান করবা না যেই কালকের বাবা তোমার কানের মধ্যে হাত রেখে দুধ পান করিয়েছিল, সেই বাবাকে ডাকতে হবে। তার বাবা বলতে লাগলো, সেই পণ্ডিতের বাবা দেখতে লাগলো যেই রকম কালকের বাবার কথা বলেছে, সেই রকম পাথরের মূর্তির হাত হিলাহিলি শুরু হয়ে গেছে। হাত যেন হিলাহিলি শুরু হয়েছে, হাত যেন হিলাহিলি শুরু হয়েছে। মেয়েটার হাত থেকে যেন দুধের লোটা খানা নিয়ে পাথরের হট খানাতে লাগালো, সমস্ত দুধ পান করেছে, সমস্ত দুধ পান করেছে। গ্রামের মানুষ অসম্ভব তাজ্জুব, কি ব্যাপার, এর আগে এই রকম ব্যাপার দেখেনি। এগুলো সব দূরের কথা। তার বাপ সহ সমস্ত গ্রামের পণ্ডিত গুলো বলতে লাগলো, বেটি রে, তুমি কয়েকবার বললা দুধ পান করে নাও, দুধ পান করে নাও, কিন্তু পান করলো না। কিন্তু তুমি একটা কথা বলেছো, খাবা না কালকের বাবাকে ডাকতে হবে। বেটি, কালকের বাবাটাকে, কালকের বাবাটাকে, কালকের বাবাটাকে এইরকম বলার পর সেই মেয়েটা বলতে লাগলো, বাবা গো, ও আমার বাবা, আমি আমার কালকে যেন মাথা থেকে রক্ত হয়েছিল, আমার চুল থেকে রক্ত পড়ছিল, আমার শরীর থেকে রক্ত পড়ছিল, আমার কাপড়ের মধ্যে যেন রক্ত লেগেছিল। আমার বাবা গো, রক্ত এই কারণে পড়েনি গো বাবা, আমি কালকে যখন মন্দিরের মধ্যে এসেছি, আজকের মতো কালকেও আমি আমার ভগবানকে দুধ পান করার জন্য বলেছি, কিন্তু দুধ পান করেনি। কালকে একটা বাবা এসেছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, পরনের মধ্যে সাদা জুব্বা ছিল, সেই যেন কোনো আর মানুষ নয়, মুসলমানের পণ্ডিত ছিল।
মুসলমানের পণ্ডিত ছিল, সে আমাকে পিছন থেকে ডেকে নেওয়ার পরে আমাদের মূর্তিকে যেন বলল এই রকম কালকে দুধ পান করেছিল আর আজকে ওই বাবার নাম নিয়েছি, আজকেও আমাদের ভগবান দুধ পান করেছে। বেটি শোনো, তাড়াতাড়ি বলো ওই বাবা কোন দিক থেকে এসেছিল আর কোথায় চলে গেল? সেই মেয়েটা বলতে লাগলো, বাবা পূর্ব দিক দিয়ে এসেছিল, এই রাস্তা দিয়ে এসেছিল, পশ্চিমের রাস্তা দিয়ে চলে গেছে গো বাবা। সমস্ত গ্রামের মানুষেরা যখন সেই বাবাকে খোঁজাখুঁজি করতে লাগলো, মেয়েটা অবশেষে জঙ্গলের মধ্যে 40 জন আল্লাহর ওলি বসে আছেন, তাদের সঙ্গে আমার খাজগা পীরি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি উনিও বসে আছেন। দূর থেকে যেন সেই মেয়েটা বলতে লাগলো, বাবা আমি যেই বাবার কথা বলেছি, ওই যে 40টা মানুষের মাঝখানে বসে আছে, উনি হলেন কালকের বাবা, উনি আমার মন্দিরের মধ্যে উপস্থিত ছিলেন গো বাবা। এই কথা বলার পরেই এবার সমস্ত মানুষেরা আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি তিনার কদম মোবারকের মধ্যে পড়ে গেছেন। পড়ে যাবার পরে বলতে লাগলেন, এ মুসলমানের হুজুর গো, মুসলমানের হুজুর, আপনি আমরা যেই ভগবানকে পূজা করছি গো, সেই ভগবান কোনোদিন আমাদের দুধ পান করেনি, কালকে আপনি আমাদের ভগবানকে দুধ পান করিয়েছেন, মনে হয় আমাদের ভগবানের চাইতে তুমি বড় ভগবান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভগবানকে যে দুধ পান করিয়ে দেয়, আপনি মনে হয় সব চাইতে বড় ভগবান। হুজুর খাজা করির নওয়াজ বলেন, আস্তাগফিরুল্লাহ, না আমি ভগবান নয়। আমার খাজা মুঈনুদ্দিন চিশতি হাসানি হুসাইনি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলো, এ দুনিয়ার মানুষ, এ আজমিরের মানুষ, শোনো, আমি কোনো ভগবান নই, আমি কোনো ঈশ্বর নই, আমি কোনো আল্লাহ নই, আমি কোনো খোদা নই। যিনি তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, তিনি একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, আমি কোনো ভগবান নয়।